এবার তুমি আলু তুলতে যাবে? এই দেখো, এই দেখো, এই যে সুপার মিষ্টি ছিল ওটা। এই যে বাস্কেট, মোটামুটি আমাদের 2 লিটারের বাস্কেট মোটামুটি ভরে গেছে। এটা গুড আফটারনুন সবাইকে। গুড আফটারনুন বললাম, তার পিছনে কারণ হচ্ছে এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 1:20, আর আজকে তারিখ হচ্ছে 25 তারিখ শনিবার। আজকে আমরা এই ভিডিওটা করছি, এখন খুব সুন্দর সামার এখন এখানে। তো আজকে একটা না ভীষণ ইন্টারেস্টিং জিনিস আমরা করতে যাব, সেটা হচ্ছে স্ট্রবেরি ফার্ম থেকে আমরা স্ট্রবেরি পিক করব। আমরা কানাডাতে অনেক ভালো ভালো গ্রসারি শপে স্ট্রবেরি পাই, কোনো সন্দেহ নেই এই নিয়ে। আমরা কলকাতাতেও পাই, মানে কলকাতা না, মানে ইন্ডিয়াতে আমরা সর্বত্র জায়গাতে স্ট্রবেরি ভীষণ ভালো পাই। কিন্তু আজকে আমরা স্ট্রবেরি ফার্ম থেকে, মানে স্ট্রবেরি ফিল্ড থেকে অ্যাকচুয়ালি বলা ভালো, ওখান থেকে স্ট্রবেরি পেরে পেরে খাবো। ব্যাপারটা অন্যরকম, যত খুশি খেতে পারি, আর তারপরে একটা বাস্কেটে করে আমাদেরকে নিয়ে আসতে হবে। এর জন্য কি একটা টাকা লাগে, বলছি ভিডিও ডিটেলসে পরে বলছি। তো বেরোবো আমরা এখন, পুরোপুরি একটা ভীষণই সুন্দর একটা অ্যাডভেঞ্চার ফিলিং হতে চলেছে, পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে। আর আমরা কানাডাতে 3 বছর হলো এসেছি, এটা আপনারা সবাই জানেন। তো আসার পর এরকম স্ট্রবেরি ফার্ম থেকে স্ট্রবেরি খাওয়ার এক্সপিরিয়েন্স আমাদের কোনো দিনই হয়নি। ছোটোবেলায় আম গাছ থেকে আম পড়তো, আম খেতাম, বা হয়তো লিচু গাছ থেকে লিচুও অনেক সময় চুরি করে খেয়েছি। এরকম চুরি করে খাওয়ার অভিজ্ঞতা আছে আমার, মানে পার্সোনালি আমার আছে। কিন্তু এরকম স্ট্রবেরি পিকিং করা, তাও আবার টাকা দিয়ে, এই জিনিসটা নেই আমাদের। তো আজকে আমরা যাব, পুরোটাই আপনাদেরকে ডিটেলসে শেয়ার করব। চলুন আগে কি কি হয় সেগুলো শেয়ার করি। হ্যাঁ, আজ যেটা মেন জিনিস সেটা হচ্ছে আজকে টেম্পারেচার ভীষণই ভালো, হালকা একটু গরম আছে, ওই 25-26 ডিগ্রির কাছাকাছি ফিলস লাইক। আর নর্মাল টেম্পারেচার হচ্ছে 23-24। যত দিন বাড়বে তত টেম্পারেচার বাড়বে, যত বিকাল হবে আস্তে আস্তে টেম্পারেচারটা কমবে, এটাই নর্মাল। ঠিক আছে, তাহলে চলুন আমরা ক্যাব বুক করব, কারণ এখান থেকে আমাদের যেতে হবে অনেকটাই। এবারে দেখা যাক, যদি ক্যাবে কম টাকা নেয় তাহলেই কিন্তু আমরা বুক করব, আর না হলে আমরা বাসে মেট্রোতে যাব, এটাই আমাদের পরিকল্পনা আছে। তাহলে চলুন ব্লগটাকে এখন থেকে আমরা স্টার্ট করি। আমাদের সিদ্ধান্ত শেষ পর্যন্ত ক্যাবেই হলো, আমরা ক্যাবেই যাচ্ছি। ক্যাবে মোটামুটি আমাদের কত নিল? $29। তো ক্যাবে আমাদের মোটামুটি $29 নিল। আমরা 4 জন যাচ্ছি। আমরা যদি মোটামুটি সাবওয়ে করে যাই তাহলে $29 বেশি যায়, ওই জন্য আমরা ক্যাবটাকেই বেছে নিলাম। এটা ভাববেন না যে আমরা সুখী মানুষ হিসাবে নিয়েছি, এটা সেটা নয়। আমরা যেহেতু টাকাটা এখানেই কম লাগছে, সেহেতু এটাকেই আমরা বেছে নিলাম। তাহলে চলুন এবারে গিয়ে কথা হচ্ছে। আর ওখানে গিয়ে কিন্তু টিকিট পারচেস করতে হবে। আচ্ছা, নেমে গেছি আমরা, ফার্মের সামনে আছি। এইটার নাম হচ্ছে রবিন টাইড ফার্ম। আর আমাদের এখন গিয়ে টিকিট কাটতে হবে। আর এখানে না যত খুশি স্ট্রবেরি খাও, সব ফ্রি, কিন্তু নিয়ে আসতে গেলে টাকা লাগবে। তো তার জন্য একটা বাস্কেট আমাদেরকে পারচেস করতে হবে। হ্যাঁ, আজকে আমাদের লাঞ্চ স্ট্রবেরি, একদম অর্গানিক স্ট্রবেরি। ওখানে না দিয়ে মার্কেট থেকে কিনলেও পারবো আমরা, পিক করে নিয়ে চলে আসবো। রবিন টাইড ফার্মস। আচ্ছা, এবারে ভেতরে গিয়ে দেখাবো, তার আগে আমাদেরকে টিকিটটা পারচেস করতে হবে। এই যে এটা দাম মোটামুটি দিয়ে দিয়েছে,
2 লিটার বাস্কেট যদি আমরা নিই তাহলে $15, 4 লিটার নিলে $30, 6 লিটার হলে $45। ও এই যে রবিন টাইট ফার্মস। ভেতরে যাওয়া যাক, আমরা এখন টিকিট পারচেস করব। কি সুন্দর ফুল হয়েছে। যে এটা মোটামুটি 2 লিটারের একটা বাস্কেট, এটা $15 মতো নিল, ওই ভারতীয় মুদ্রায় মোটামুটি 1000 টাকা মতো। এটা আমাদের ভরতে হবে স্ট্রবেরি, পাকা পাকা স্ট্রবেরি। আচ্ছা আমি তাহলে লোক বাড়ি থেকে বলে দিচ্ছি, হ্যাঁ পরের বার থেকে যখন আলু উঠবে তোমাকে ডেকে নেবে। আমাকে কেন ডাকবে? ডেকে নেবে কেন? আলু তোলার জন্য। বিশ্বাস কর, কোনো টাকা দিতে হবে না, আর আমরা কিছু আলু দিয়ে দেবো তোমাদেরকে। কিছু না, পুরোটাই দিতে হবে যেটা পুরোটা তুলবো। কেন দেবো? অবশ্যই। কিসের জন্য দেবো? ওটা ব্যবসা, পুরোটা কেন দেবো? দিতে হবে না, আমি নিয়ে চলে আসবো। হ্যাঁ শেষ। কি করে নিবি? আচ্ছা, এখন টেম্পারেচার হচ্ছে 24 ডিগ্রি, ফিলস লাইক হচ্ছে 25 ডিগ্রি, কিন্তু এতটাই রোদের তাপ, মানে ডিরেক্ট যেহেতু সূর্যের তাপটা আসছে না, সেহেতু কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আর আমাদের এটা মোটামুটি পড়লো হচ্ছে $15 করে, মানে ওই ভারতীয় মুদ্রায় ধরে নিন ওই 1000 টাকা। 1000 টাকা দিয়ে আমরা স্ট্রবেরি তুলতে এসেছি। এটা একটা বেশ মজার বিষয়, কোনোদিনও করিনি, তাই এটা করা। এই যে অ্যারো দিয়ে দিয়েছে এইদিকে ডিরেকশন, আমাদের যেতে হবে। চলে এসছি একদম সামনে, এবারে স্ট্রবেরি তোলার পালা। এখানে পুরো মাঠে মাঠে ছোট ছোট স্ট্রবেরি আছে, পুরো সবাই তুলছে। প্রথম দিকে স্ট্রবেরিগুলোর অবস্থা একদমই খারাপ, এই যে আমি দেখাচ্ছি। তাই আমাদের একটু মাঝখানে যেতে হবে। মাঝখান থেকে শেষের জায়গাটায় স্ট্রবেরি ভালো ভালো পাকা পাকা আছে। হ্যাঁ একদম লাল। এখন ভেতরে ভেতরে খুঁজতে হবে, টাইম লাগবে অনেক খুঁজতে। একটা পেয়েছি একদম লাল স্ট্রবেরি, এই যে এটা মনে হচ্ছে মিষ্টি হবে, এটা ঢুকিয়ে দিলাম। আরও খুঁজতে হবে, এই মানে গাছের ভেতরে ভেতরে প্রচুর আছে স্ট্রবেরিগুলো, খুঁজে খুঁজে দেখতে হবে। এই যে এইরকমভাবে খুঁজে খুঁজে খুঁজতে হবে। এই যে একটা পেয়েছি, এই যে, তবে লাল লালগুলো নিতে হবে, তাহলে মোটামুটি মিষ্টি পাওয়া যাবে। আরও অনেক আছে গাছের ফাঁক ফাঁকে। হ্যাঁ ওখানে একটা আছে একদম লাল, এই যে একদম লাল, দিয়ে দাও বাস্কেটে। হ্যাঁ ভেতরে আছে এটা হ্যাঁ। ওইদিকে চলো, এবার একটু ভেতর দিকে যাও। আরেকটা আছে এই যে, এই ভেতরটা দেখাই। এই যে এই যে এটাও একদম লাল, এই যে আর একটা আছে ভেতরে, এই যে, কিন্তু একটু বেশি পেকে গেছে এগুলো। এই যে যত মাঠের ভেতর দিকে যাওয়া যাচ্ছে তত বেশি পাকা পাকা লাল লাল স্ট্রবেরি পাওয়া যাচ্ছে। একটা ছোট মতো পেয়েছে, তো ভালো লাগছে, বেশ মিষ্টি আছে স্ট্রবেরিগুলো, একদম পাকা পাকা লাল লাল যেগুলো সেগুলোই মিষ্টি। আরও দেখতে হবে ভেতরে, সব তুলে নিয়েছে। আরও সকালে যদি আমরা আসতাম তাহলে হয়তো আরও অনেক ভালো পেতাম। একদম লাল লাল স্ট্রবেরি দিতে হবে। পেয়েছি আরেকটা, আরও আছে। এই রোজে নিয়ে এসো। এই দেখো
কি সুন্দর। আরো আছে এখানে, এটা ভিতরটা পুরো অনেক ভর্তি। এই যে এই যে মোটামুটি হাফ মতো ভরে আছে। এই জায়গাটায় দেখুন কতগুলো স্ট্রবেরি আছে, এই যে বড় বড়। এই একটা রাখলাম, এখানে অনেকগুলোই পাওয়া যাবে। এই যে এই দেখুন, এই যে এই দেখুন, ওই যে এই যে আমার ক্যামেরা পর্যন্ত ফোকাস নিয়ে নিয়েছে। ওই যে এই দিকে, ওই ওই সাইডে। এটা হ্যাঁ, বাস্কেটে দাও না। পেছন দিকে অনেক স্ট্রবেরি আছে, তো সেদিকে একবার যাব। তার আগে আমাদের বাস্কেটের নিচে মানে প্রথম দিকে যে স্ট্রবেরিগুলো পেয়েছিলাম সেগুলো মোটামুটি খুব একটা লাল পায়নি, এই রকম টাইপের আছে। এগুলো ভাবছি খেয়ে নেব, আর পেছন দিকে লাল লাল স্ট্রবেরিগুলো বাড়ি নিয়ে যাব। তো চলো পেছন দিকে যাওয়া যাক। No, it's not your bag. Back in a novel. This is good. This is not good, Mama. When you see it on camera. যেতে যেতে একটা লাল পেয়ে গেছি I'm still on these and help with these strawberries. এখানে। এই যে লাল লাল স্ট্রবেরি, এই সাইডটা লাল আছে একদম, আমি দেখতে পাচ্ছি। ওখানটাতেও আছে, ওখানটাতে নেবো। তার আগে দেখাই, এখানেও একটা ভেতরে আছে। এই যে এই দেখো কি সুন্দর, এটা একদম লাল। এই যে স্ট্রবেরি খরগোশ খুব ভালো খায় না? বলতে পারবো না, আমি তো খরগোশ পুষি না। এই যে এখানে আবার একটা লাল আছে। এই যে এই যে আছে, আরো সামনে আছে, সামনে আমি দেখতে পাচ্ছি। এটা ভাবছি আর বাস্কেটে রাখবো না, এটা একদম পুচকি মতো স্ট্রবেরি, এটা আমি খাবো। কি মিষ্টি, মানে অ্যাকচুয়ালি স্ট্রবেরি টক টক মিষ্টি মিষ্টি হয়, অ্যাকচুয়াল সেই টেস্টটা এটা। এটা ভীষণ ভালো খেতে। আরও অনেক দেখতে পাচ্ছি, আরও তুলবো। এই সাইডটাই আছে, এই যে এই যে পাকা স্ট্রবেরি একদম লাল, পুরো মোটামুটি ভরে এসছে, কিন্তু শেষের দিকেগুলো আমাদের কাঁচা আছে, সেগুলোকে আমাদের বাদ দিতে হবে, দিয়ে ভালো পাকা পাকা স্ট্রবেরি তুলতে হবে। এই যে সুপার মিষ্টি ছিল ওটা, খেয়ে রাখো ওখান থেকে একটা, ভীষণ মিষ্টি, লাল দেখে। ওই পরেরটা লাল আছে। Daddy, could you just stop eating all the strawberries? ওই তো ভেতরে গাছের ফাঁকে উঁকি মারছে। এই যে কেমন হেভি মিষ্টি না? হেভি মিষ্টি বললাম তো। এই যে বাচ্চাটাও এসছে। এই ছোট্ট ছোট্টগুলো না বেশি মিষ্টি হচ্ছে। এই যে এই ছোট্ট ছোট্টগুলো বেশি মিষ্টি হচ্ছে। এই যে এখানে অনেক আছে।
এটা একটু একটু ইয়ে করা আছে, এটা নিও না। কেন? এই যে খেয়ে নাও তাহলে। এই যে এটা তো সুপার মিষ্টি হবে। ও হুম, এই যে এখানেও ভেতরে একটা আছে। এই যে একটু আমাদের কত বাকি খুঁজে আছে নেওয়া? খুঁজে বার করতে হবে, দেখতে হবে। আর ভেতরে এই দেখো, দেখেছো কত স্ট্রবেরি। এই যে সব মিষ্টি হবে এগুলো, ভর্তি। কেন? এবার তুমি কি আলু তুলতে যাবে? জিনিস দেখাবো, এই গাছটাতে এই যে সব স্ট্রবেরিগুলো কিন্তু ভালো নয়, কিন্তু তার মাঝখান থেকে একটা স্ট্রবেরি খুব ভালো। এই যে এর থেকে একটাই উদাহরণ হয়, সব খারাপের মধ্যে থেকেও একটা ভালো হওয়া যায়। চলো বাস্কেটে ভরে নিলাম। আর এই দেখো, এই গাছের ভেতর থেকে আরো একটা স্ট্রবেরি বেরিয়ে গেল। এই যে আমাদের এখন অনেকগুলো পড়বে। এই যে এখানটাতে একটু ক্লোজে নিয়ে এসো ক্যামেরা। এই দেখো পেয়েছি, এই দেখো, এই দেখো আরো আছে। এই দেখো, এই দেখো, দেখেছো? পুরো লাল লাল। পুরো লাল লাল। চাইলে তুমি খেতেও পারো। এই ভেতরটাতে না ভর্তি আছে। এই যে এই যে আরো আছে। এই যে এই দেখো, এই দেখো, হুম, এই দেখো, দেখেছো? হুম। আরো আছে এদিকে। এই দেখো, কেমন খুঁজে বার করলাম। জায়গাটা ভালো, প্রচুর আছে। ইয়েস। এই যে আরো আছে, ভর্তি আছে এর ভেতরে, শুধু খুঁজে বার করতে হবে। এই যে এই যে No, it's okay, it's okay. I just feel bad because I'm like, wait, like. এই যে And then like হুম, আছে তো, একদম। এই যে এই যে এই যে আর সবশেষে এইটা। চারটে স্ট্রবেরি খুব ভালো পেয়েছে। I cried. It was so good. এখানে আরো একটা আছে। তোমার থেকে একটা পড়ে গেল। এই তো ভরে না, মোটামুটি ভরে গেছে। খাবে? এখন আর খাবো না। এই যে প্রচন্ড মিষ্টি হবে। কেমন? পুরো মিষ্টি। ইয়েস। এই যে এই যে এই যে না, এটা বেশি পাতা, কিন্তু ওই দিকে আছে, ওই দেখো। চলো ওদিকে যাওয়া যাক, টাকা উসুল করেই ছাড়বো। $15 নিয়েছে, নিয়েই ছাড়বো।
এ নিলে না পড়ে যাবে। আর নাহলে দাও, আমি কয়েকটা কাঁচা খেয়ে নিই। দারুণ, হালকা হালকা টক টক মিষ্টি মিষ্টি, ভালো। এই যে বাস্কেট, মোটামুটি আমাদের 2 লিটারের বাস্কেট মোটামুটি ভরে গেছে। এটা 2 লিটারটা $15 নিল, ওই ইন্ডিয়ান কারেন্সিতে প্রথমেই বললাম 1000 টাকা মতো। এবারে যেগুলো তুলবো সেগুলো খাবো। এর ভেতরে এই যে লাল লাল প্রচুর স্ট্রবেরি আছে, এগুলো যেগুলো তুলবো সেগুলো সব খাবো। ওই এখানে আরও একটা পেলাম, এই যে এটা বাস্কেটে ঢুকবে না, এটা মুখে ঢুকবে। মিষ্টি, ভালো মিষ্টি। এটা স্ট্রবেরি না, প্রচণ্ড মিষ্টি, কিন্তু ওই যে একটু দেখে লাল লাল দেখে তুলতে হবে। ওই একটু মানে কালচে লাল দেখে তুলতে হবে। ওই একদম লাল লাল বা সাদা সাদাগুলো না একটু টক টক হচ্ছে, কাঁচা ওগুলো খুব একটা মিষ্টি না। কই এই যে একটা, এটা পুরো লাল, এটা কালচে লাল। বাট এটা ফেটে গেছে পেছনটা। এই প্রচুর মিষ্টি। আরেকটা দেখতে পেয়েছি, ওটা নেবার দিকে। এই যে এক ঝুড়ি স্ট্রবেরি হয়ে গেছে। আমি আরও সন্ধানে আছি, যদি আরও কিছু লাল লাল দেখতে পাই। হ্যাঁ ঠিক পেয়েছি, এই যে এই যে দুটো, আর এই একটা। এটা আমার পড়ে গেছিল, এই একটা। আর জায়গা নেই। হ্যাঁ এই পেয়েছি আরো। এগুলো দিয়ে আমি জেলি বানাবো। এই দেখো, হ্যালো। না আর খাবো না, খাও, আর খিদে নেই, আর খিদে নেই। अरे खाके तो देखो, मीठा होगा बहुत, खाके देखो भाई। মিষ্টি মিষ্টি না? হয়ে গেছে, যতটা পেরেছি খেয়েছি, যতটা পেরেছি তুলেছি। চারপাশটা পুরো চাষের মাঠ একদম পুরো। আর এবারে স্ট্রবেরিগুলো ওজন হবে নাকি জানি না, যাই দেখি কি এর প্রসেস। এবার স্ট্রবেরিগুলো ওজন হবে। $15 করে নিল তো, হ্যাঁ ওই 900-1000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। ও পুরোটা একদম মাঠ। দেখা যাক এরপরে প্রসেসটা কি হবে, কিভাবে এরা ওয়েট করিয়ে দেয় জিনিস। ওই যে দূরে একদম সানফ্লাওয়ারের গাছ হয়েছে, ওটা একবার দূর থেকে দেখিয়ে দেবো। প্রচুর সানফ্লাওয়ার হয়ে আছে ওখানে। হাই, এই যে কি সুন্দর সানফ্লাওয়ার হয়েছে। সূর্যমুখী সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এই যে কি সুন্দর দেখতে লাগছে চারদিকটা। পাশে প্রচুর এরকম বড় বড় সানফ্লাওয়ার আছে। তবে এর ভেতরে এন্ট্রি করার জন্য আমাদের মোটামুটি $5 মতো লাগবে, মানে ওই 350-400 টাকা মতো লাগবে। কিন্তু এখান থেকে খুব সুন্দর সানফ্লাওয়ার দেখা যাচ্ছে। আমরা আর 350 থেকে 400 টাকা ভারতীয় মুদ্রায় খরচা করব না, কারণ সানফ্লাওয়ার আমরা তুলছি না। তো এবারে এটা স্ট্রবেরিটা মাপার দিকে যাব।
এবারে যাব ওখানে, দেখবো নিয়ে যাওয়ার প্রসিডিওরটা কি আছে, বাস্কেটটা আমাদেরকে দেয় কিনা। চলো। এই যে সামনেই আছে হচ্ছে পাম মার্কেট, এখানে একবার দেখবো কি কি পাওয়া যায়। আচ্ছা, এখানে ভুট্টা আছে, তা মনে হয় প্লাম আছে, যে স্ট্রবেরি 3 লিটার এখানে 22.75। হ্যালো। ব্লুবেরি, শসা, If you want to stay till 5, that would be. এখানে আচার আছে কত সুন্দর সুন্দর। You don't have to. এটা হচ্ছে জ্যাম, এই যে Okay, then come back. রাসবেরি জ্যাম, এটা হচ্ছে স্ট্রবেরি জ্যাম। জ্যাম হচ্ছে $8। You head down to the field. Just আচ্ছা, এখানে ম্যাপেল সিরাপ, ক্যানাডার তো ম্যাপেল সিরাপ ভীষণই ফেমাস, এটা সবাই তোমরা জানো। এখানেও আছে হানি, আর এখানে দেখো আলু, পেঁয়াজ, প্রচুর কিছু পাওয়া যাচ্ছে। আর এখানে সুন্দর সুন্দর লাল লাল টমেটো। তাহলে ভেতরে একটা মার্কেটের মতো। বাইরে ওই যে বাস্কেটটা নিয়ে এলাম, বিশ্বাস করুন না কোনো কিছু মাপলো না কিছু করলো, এমনিতেই দিয়ে দিল। এরকম যদি আরও জানতাম তাহলে আরও বেশি একটু স্ট্রবেরি নিয়ে নিতাম, কিন্তু কি হলো পরে জানতে পারলাম, ওই জন্য আর নেওয়া হলো না। এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাব, আবার ক্যাব বুক করব। পুরো জায়গাটা না ভীষণই মানে একটা চাষের মতো। অ্যাকচুয়ালি ওন্টারিওতে একটু গরম হয় তো, ওই জন্য এই সব চাষগুলো খুব হয়। ও প্রচণ্ড গরম লাগছে, টেম্পারেচার খুব একটা বেশি না, ওই 25-26 ডিগ্রি এখন, কিন্তু সূর্যের তাপটা ডিরেক্ট আসছে বলে গরমটা একটু বেশি লাগছে। এবারে ক্যাব বুক করব, ক্যাব বুক করে দেখি কোথায় একটু খাওয়া দাওয়া করা যায়। কোথাও খাওয়া দাওয়া করবো একটু, ব্যাস একটু জল খেতে হবে, হাইড্রেট হতে হবে একটু। স্ট্রবেরি তুলতে গিয়ে আমার জুতো কি বেহাল অবস্থায় হয়েছে দেখুন, সাদা জুতো, পুরো লাল লাল স্ট্রবেরি রস লেগে গেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য আপনারাও ভালো থাকবেন, আসছি তাহলে।